আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা কিচেনে এসে দেখি যে এই গাছটার মধ্যে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। তো এই ফুলটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। আর ফুলের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, ক্যামেরাতে আপনারা বুঝতেছেন কিনা জানি না, খুব সুন্দর কালারটা। তো এই গাছটাতে এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে ফুল ফুটেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর গাছটার নাম কি আমি জানি না। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল সকাল মনটা ভালো হয়ে গেলো ফুলটা দেখে। আরও কয়েকটা কলি আছে গাছে, তো সেগুলোও ফুটবে ইনশাল্লাহ। তো এই ফুলের গাছটা আমি সবসময় আমার কিচেনে রেখে দেই। আমার কাছে খুব ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে আমার। ওমানে যেই গরম পড়েছে, সামনে আরও গরম পড়বে। তো এই গরমে চটপট মাত্র 2 ঘন্টায় মিষ্টি দই বানানোর নিনজা টেকনিক এই ভিডিওতে শেয়ার করব। সূর্যের আলোতে মাত্র 2 ঘন্টায় মিষ্টি দই বানানোর গোপন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনাদের আর দই জমাতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রথমেই আমি একটা মোটা পাতিল সূর্যের আলোতে রেখে দিব আধা ঘন্টা। পাতিলটা গরম হতে থাক আর এইদিকে দুধ জাল করে নিব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি 15 মিনিটের মতো জাল করে নিব, একটু ঘন করব। আর ওই পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। দুইটা কাজই একসাথে করে নিচ্ছি। ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এই পাশে দুধ জাল করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন দুধটা মোটামুটি জাল হয়ে এসেছে, মোটামুটি ঘন হয়ে এসেছে। আমি একটু শরটা ভেঙে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে। দুধ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ক্যারামেল বানাবো। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা করে নিতে হবে, তা না হলে চিনি তিতা হয়ে যাবে, তখন দইটা খেতে কিন্তু মজা লাগবে না। আর এই তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এর বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং প্যানটা নামিয়ে ফেলবো। এখন আমি দুধটা ঠান্ডা করে নিব। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে। দই যখন জমাতে দিব তখন কিন্তু এই বাবলসগুলো দইয়ের উপরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। পাতিলের দুধটা কিন্তু এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে। আমি আঙ্গুল চুবিয়ে সহ্য করতে পারছি এমন। এই পর্যায়ে আমার লাগছে টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কিছু সময় বিট করে নিয়ে আমি দুধের মধ্যে টক দইটা মিশিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে বিট করে নেবেন যাতে করে একদম স্মুথ হয়। আমি পাতিলটা রোদ থেকে নিয়ে এসেছি। এখন আমি এই পাতিলটার মধ্যে যেই বাটিগুলোতে দই বসাবো সেই বাটিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। পাতিলটা কিন্তু বেশ ভালো গরম অবস্থাতেই আছে। এখন আমি বাটিগুলোতে দুধটা ঢেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এখানে আমি একটা বড় নিয়েছি, 2টা ছোট বাটি নিয়েছি। তো দেখলাম যে দুধ আরও অবশিষ্ট রয়ে গিয়েছে। এখন আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, এটার মধ্যে বাকিটুকু আমি ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি দইয়ের কাপগুলো পাতিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি। এখন আমি চলে আসলাম ছাদে। আপনারা বেলকনি অথবা ছাদে যেখানে সূর্যের আলো 1 থেকে 2 ঘন্টা সরাসরি ভাবে পড়তে পারে সেই জায়গাটাতে রাখবেন। আমার পাতিলের ঢাকনাটা যেহেতু ট্রান্সপারেন্ট সেজন্য এখানে আমি একটা শল দিয়েছি। আর এখন আমি আপনাদেরকে আমাদের ছাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওইদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা খেজুর গাছ। এই খেজুর গাছে অনেক খেজুর ধরেছে মাশাআল্লাহ। তো খেজুরগুলো বড় হচ্ছে, এখন তো একটু বড় হয়েছে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি।
গত বছর অনেক খেজুর হয়েছিল, তো গত বছর তুলনায় এবছর খেজুর কমই হয়েছে। তো দেখা যাক, আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরগুলো পাকলে। আর এদিকে চলে আসলাম বাসায়, এসে এখন রান্নাবান্না করে দিচ্ছি। তো প্রথমেই আজকে আমি এখানে কলমি শাক ভাজি করব। শাক ভাজি করার জন্য এখানে আমি আগে তেল দিয়েছি সামান্য পরিমাণ, এরপর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিব। বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই অনেক গরম পড়ছিল, আর এখন তো ঘূর্ণিঝড়ের কারণে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবার জন্য অনেক দোয়া রইল, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ওমানে তো এত গরম পড়তেছে, টিকাই যাচ্ছে না এখানে, এত গরম। আর সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে এখানে পানিটা এত গরম হয়ে থাকে, পুরো বয়েল হয়ে থাকে পানি, এই পানিতে কোনো কাজ করা যায় না। তো এখানে এই পানি আর গরমের জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, আমি কিন্তু শাকটা ভাজি করে নিচ্ছি। এখানে আমি কলমি শাকের সাথে একটু আলুও দিয়েছি। আমার কাছে কলমি শাকটা একটু আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে। তো এই তো সামান্য একটু হলুদ লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি কাঁচা আম ভর্তা করে নিয়েছি। আমি ফার্স্ট টাইমই হচ্ছে কাঁচা আম ভর্তা খাচ্ছি। এদিকে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে কাঁচা আম পেলে যাতে নিয়ে আসে, তো ও হচ্ছে আমার জন্য কাঁচা আম নিয়ে এসেছে। আর সবাইকে তো দেখেছি আপুরা কাঁচা আম ভর্তা খাচ্ছে, তো দেখে আমারও খুব লোভ লেগেছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসার জন্য, তো উনি নিয়ে আসছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন রান্না বান্না আর খাওয়া দাওয়ার পরে যে এত প্লেট বাটি জমে কি বলবো আর। তো এগুলোকে এখন ধুয়ে নিব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমার ইউনিভার্সিটি ব্লগটা শেয়ার করেছিলাম, আর এই ব্লগটাতে আপুরা আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমাকে উইশ করেছেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। আর এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম ছাদে দেখার জন্য যে আমার দইটা ঠিকমতো জমেছে কিনা। তো এই তো আমি মাঝখানে একটু এসে জায়গাটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ আমার অন্য জায়গাতে আমি যখন বসাচ্ছিলাম তখন দেখি যে ওইখানে ছায়া পড়ে গিয়েছিল, তারপরে আমি রোদে দিয়ে গিয়েছিলাম, সরাসরি যেখানে রোদ পড়তেছিল আমি সেখানে বসিয়ে দিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, রোদের মধ্যে মাত্র 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই দইটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আমি ভুলে গিয়েছিলাম যে এখানে আমি দইটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো আমি 1 ঘন্টা পরে এসে জায়গাটা চেঞ্জ করে দিয়ে এরপরে ভুলে গিয়েছিলাম। তো 3 ঘন্টা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে। তো দেখেন এই 3 ঘন্টার মধ্যে মাশাল্লাহ কত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। তো আমার এই দইটা জমাতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছিল, বা তারও কম লেগেছে, আমি যেহেতু ভুলে গিয়েছিলাম। আপনাদের এর থেকে কম বা বেশি লাগতে পারে, যেহেতু সূর্যের তাপের উপর এটা ডিপেন্ড করে। তো আমাদের এখানে যেহেতু সূর্যের তাপ প্রচুর ছিল, তো তার জন্য 2-2.5 ঘন্টার মধ্যেই বা 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই দইটা একদম জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। আর এই তো 2-3 ঘন্টা পর আমি হচ্ছে ফ্রিজ থেকে দইটা বের করলাম। অলরেডি দুইটা খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি একটা খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তো এখানে 3টা আছে, তো এটাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি উপর নিচ ডান বাম সব দিকেই করছি, দই কিন্তু দইয়ের জায়গায় আছে, দই কিন্তু নড়ছে না, পারফেক্ট মিষ্টি দই যেটাকে বলে। আর এই গরমে তো ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, এত কম সময়ে সূর্যের তাপে যে এত পারফেক্ট একটা দইয়ের রেসিপি হবে আমি চিন্তাই করতে পারিনি। আমি ফার্স্ট টাইম যেহেতু দইটা বানিয়েছি, তো এতটা পারফেক্ট হয়েছে, আমার তো অনেক বেশি খুশি লেগেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা ঠিকমতো হয় কিনা সূর্যের তাপে। দেখলাম যে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো চামচ থেকে দইটা পড়ে গিয়েছে, কি করব, খেয়ে নিচ্ছি।
আমি ভিডিওতে অনেক দেখেছি সূর্যের তাপে ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে, বাট ওইগুলো হয় কিনা আমি জানি না। বাট আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন যে সূর্যের তাপে দই বসানোটা খুব সুন্দর হয়, পারফেক্টলি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।